এ বিষয়ে আরো জানাতে হংকং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাফায়েত মিদুল। মিদুল, দেশের মাটিতে হংকং এর বিরুদ্ধে হেরেছে, এখন হংকং এর মাটিতে জয় নিয়ে দেশে ফেরার সম্ভাবনা কতটুকু? সুস্মিতা, যদি সম্ভাবনার কথা বলেন সেই ক্ষেত্রে তো মানুষ আশা দেখেই, সেই আশা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আসলে দেখার বিষয়। সেটা হচ্ছে মাঠে প্রমাণ করবে জামাল, সুমিত, হামজারা। আপনারা জানেন যে গেল ম্যাচে যেটা ৩-৪ ব্যবধান হেরেছে বাংলাদেশ ঘরের মাঠে, সেই জায়গা থেকে কিন্তু এই ম্যাচটা আরো কঠিন হতে যাচ্ছে। আমি আগেই বলছিলাম যে যেই মাঠ কাইজাক স্পোর্টস গ্রাউন্ড যেখানে খেলা হবে, সেই গ্রাউন্ড কিন্তু আসলে যদি বলি এটা রুফটপটা খেলার সময় আটকানো থাকবে, এবং একই সাথে এই জায়গায় যে শীতাতপ নিয়ন্ত্রিত, সে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলতে হবে বাংলাদেশকে। এবং একই সাথে যেই আবহাওয়াটা আমি যদি আগেও বলেছিলাম যে দেড় ঘন্টায় কিন্তু এই স্টেডিয়ামের পুরো টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে এই ম্যাচের। তো আপনি বুঝতেই পারছেন, প্রায় 42,000-এর বেশি স্বাগতিক দর্শক থাকবে হংকং এর সমর্থন দেওয়ার জন্য। তো সেই জায়গায় একটু কঠিন হবে, এবং সেই জায়গায় কিন্তু আমরা একটু কথা বলছিলাম জামাল ভাইয়ের সাথে। জামাল ভাই কিন্তু জানিয়েছেন যে আসলে তারা জিততে চায় এই ম্যাচটা, অন্ততপক্ষে তাদের আর কোনো পরিকল্পনা নেই, শুধু জয়ের পরিকল্পনায় রয়েছে। এবং একই সাথে কোচের কথা বলছিলাম, কোচ কিন্তু আমরা যদি বলি যে কিছু ঘটনা ঘটেছিল গেল ম্যাচে, সেটা বলছিলেন যে মিতুল মার্মা, এবং আমরা যদি বলি যে জিকোর কথা বলা হচ্ছিল, তিনি কিন্তু তার মতে কিন্তু মিতুল এখনো তার সেরা গোলরক্ষক। সো এই ম্যাচটা আসলে জয় পরিকল্পনা আঁকছে কোচ, সেটা দেখা যাক যে কতটুকু। মিদুল, আপনাকে ধন্যবাদ। হংকং থেকে শাফায়েত মিদুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।